পাকা আম পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বানানো দেখাবো আম পোয়া। তো নিশ্চয়ই ভাবতেছেন আম পোয়া আবার কিভাবে খায়। তো বন্ধুরা, ভাবনা চিন্তা বাদ দিয়ে আমাদের রেসিপিটা ফলো করুন, তাহলেই দেখতে পারবেন আম পোয়া কীভাবে বানায়। তো প্রথমে আমটাকে ধুয়ে নিতে হবে, ধুয়ে একদম পরিষ্কার করে নিতে হবে। তারপরে এইভাবে হাত দিয়ে আটির থেকে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে সুন্দর করে। দেখো কত সুন্দর একটা রস বেরিয়ে হচ্ছে। পাকা আম তো আমার বরাবরই খুব পছন্দ। আমার মতো কে কে পাকা আম পছন্দ করে সবাই একটু কমেন্ট করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। তো এখন হাত দিয়ে যে আমটা আছে আমটাকে একদম ভালো করে মিশিয়ে নিচ্ছে, যে আঁশগুলো থাকে এই আঁশগুলো বের করে নিচ্ছে। তো এই কাপ অনুযায়ী আমরা পরিমাণ মতো সব কিছু দিয়েছি। এখানে দিয়েছি আধা কাপ পরিমাণ সুজি। তো পোয়া পিঠা বানানোর জন্য তো সুজি তো লাগে, সুজি দিলে পোয়া পিঠাটা অনেক নরম হয়, তো এর জন্য সুজিটা দেওয়া। তোমরা যদি সুজি পছন্দ না করো তাহলে না দিলেও চলবে। তো এখানে আমটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো মেশানো হয়ে গেছে, এখন দিচ্ছে 1 কাপ পরিমাণ চিনি। তোমরা তোমাদের চিনিটা তোমাদের মতো করে দিবে, তোমরা মিষ্টিটা কেমন খেতে চাও ওরকম ব্যালেন্স করে তোমরা চিনিটা দেবে। তো এখন দিয়ে দিচ্ছে খাবার সোডা। খাবার সোডাটা হয়তো অপশনাল, তোমরা দিতেও পারো, না দিলেও চলবে। তো এখন দিচ্ছে ওই কাপ অনুযায়ী 1 কাপ পরিমাণ আটা। তো এখানে 1 কাপ পরিমাণ আটা লেগেছে। তোমরা যদি তোমাদের বাসায় যে মেম্বার বেশি থাকে তাহলে তোমরা তোমাদের তো সব কিছু বেশি বেশি করে নিয়ে নেবে। আমাদের বাসায় মেম্বার একদমই কম, আমরা সব অল্প উপকরণ দিয়েই আজকে এই রেসিপিটা বানিয়েছি। তো কেমন তো এখন দেখো কত সুন্দর একটা খামির তৈরি করে নিতেছে। কালারটা এত সুন্দর আসতেছে যে ক্যামেরার লাইটের কারণে বোঝা যাচ্ছে না। তো সামনে থেকে অনেক সুন্দর একটা ফ্লেভারও আসতেছিল, অনেক সুন্দর কালারও আসছে। তো টেস্ট বাড়ানোর জন্য দিয়েছিল কিন্তু সামান্য লবণ। তো এখন এই যে জল দিয়ে একটা পোয়া পিঠার ডো করে নিবে, তো ঘনও না এত পাতলাও না, এরকম তোমরা বুঝে শুনে এই ডোয়ের একটা করে নেবে। তো কে কোথা থেকে ভিডিওটা দেখতে সবাই একটু কমেন্ট করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। তো এটা রেস্টে থাক। রেস্টে থেকে এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম করে নিচ্ছি, ভালো করে গরম করে নিতে হবে। তো দেখো দেখাই দিচ্ছি কতটা ঘন হয়েছে। রেস্টে রেখেছিলাম 3 থেকে 4 মিনিট, তারপরে এখনো বানিয়ে নিচ্ছি। তো এই দেখো আমের একটা ফ্লেভার আসতেছিল, খুবই ভালো লাগতেছিল খেতে। তো অনেকেই তো মানে চিনি আটা সুজি এরকম দিয়ে বানাও। আম পোয়া একদিন বানিয়ে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। পাকা আম পছন্দ করো না এমন মানুষ মনে হয় না পাওয়া যাবে। আমার কিন্তু পাকা আম কাঁচা আম খুবই ভালো লাগে, বিশেষ করে আমার কাঁচা আমটাই বেশি ভালো লাগে। তো বেশি কথা বলে ফেললাম, আর বলবো না। তো এদিকে দেখো এক এক করে মা ভেজে নিচ্ছে, তো আমি একটু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করে। দেখো কত সুন্দর করে ফুলতেছে। পরিমাণটা সঠিকভাবে হলে সব কিছুই ভালো লাগে, খেতেও ভালো লাগে, জিনিসটা বানাতেও সুন্দর হয়। তো তোমরা তোমাদের পরিমাণ মতো একটা কাপ বা বাটি ইউজ করবে। আমরা কাপ ইউজ করছি, কাপ অনুযায়ী আমরা সব কিছু উপকরণ দিয়েছি। তো দেখো এত সুন্দর একটা কালার আসছে যে লাইটের কারণে বোঝাই যাচ্ছে না। তোমরা যদি করো তাহলে কিন্তু অরিজিনাল কালারটা পাবা। তো দেখো এমনিতেই বোঝা যাচ্ছে কত সুন্দর একটা কালার আসছে। তো উল্টে পাল্টে নিচ্ছে, একদম একদম আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। তো কে কে পোয়া পিঠা পছন্দ করে সবাই একটু কমেন্ট করো তো দেখি বন্ধুরা। আমার কিন্তু পোয়া পিঠা ভালো লাগে, পোয়া বলো পাটিসাপটা বলো আমার খুবই ভালো লাগে। তো দেখো এক এক করে একটু একটু করে ভিডিও নিয়েছি, এক এক জায়গা থেকে ভিডিও নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আম পোয়া।
খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছে, আমের একটা ফ্লেভার আসতেছিল, খেতে অসাধারণ হয়েছে। আর বলতে পারছি না, সবাই একটু ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে